আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি ক্লাস 1 এর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নম্বর হচ্ছে 12। হাদিসের বিষয়বস্তু হচ্ছে ব্যক্তির উপর বন্ধুবান্ধবের প্রভাব। ব্যক্তির উপরে বন্ধুবান্ধবের প্রভাব এ মর্মে যে হাদিসটি এখানে বর্ণিত হয়েছে তা হচ্ছে এই: আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা মাসালুল জালিসি সালিহি ওয়া জালিসি সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কিরে ফাহামিলুল মিসকে ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতান ওয়া নাফিকুল কিরে ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান। শাব্দিক অর্থ: আন মানে হইতে, আবি মুসা একজন ব্যক্তির নাম আবু মুসা, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট হন, আনহু তার প্রতি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন মানে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করুন এবং শান্তি বর্ষণ করুন। কাল তিনি বলেছেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা নিশ্চয় মানে ইহা ছাড়া নয়, মানে অবশ্যই এটি, মাসালুল জালিসিস সালেহ, মাসাল মানে দৃষ্টান্ত, আল জালিস মানে সাথী, জালিস মানে যার কাছে বসা হয়, মানে তার মানে এখানে বোঝানো হয়েছে সাথী, সঙ্গী, সাথী, দোস্ত, বন্ধু এ ধরনের। সালেহ মানে নেককার, ভালো। ওয়া জালিস সু, জালিস মানে সাথী, সঙ্গী, সু মানে খারাপ সঙ্গী সাথী। তাহলে ভালো সঙ্গী সাথী এবং খারাপ সঙ্গী সাথীর দৃষ্টান্ত হচ্ছে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। কা মানে মতো, হামিল মানে বহনকারী, মিস্ক মানে খুশবু বা কস্তুরী, যাই বলেন, মৃগনাভি এ ধরনের। ওয়া নাফিকুল কির, নাফিক মানে ফুঁকদাতা, কির মানে হচ্ছে মানে চুলহাই মানে ওই কর্মকারের চুলহাই ফুঁকদাতা, তার মানে কর্মকার। ফাহামিলুল মিসকে, ফা অতঃপর, হামিল মানে বহনকারী, মিস্ক মানে কস্তুরী বা খুশবু। এম্মা আন ইউহদিয়াকা, এম্মা মানে হতে পারে, আন ইউহদিয়াকা মানে তোমাকে দিয়ে দিবে, লাগিয়ে দিবে বা দিয়ে দিবে। ওয়া ইম্মা অথবা আন তাবতাআ মিনহু, আন তাবতাআ মানে ক্রয় করবে তুমি, মিনহু তার থেকে, মিনহু মানে মিন মানে হইতে, হু মানে তার থেকে বা তার হইতে। ওয়া ইম্মা, ওয়া মানে এবং, ইম্মা মানে হতে পারে, আন্তাজেদা মানে তুমি পাবে, মিনহু তার থেকে, রিহান তয়্যিবাতান, রিহান মানে ঘ্রাণ, তয়্যিবাতান মানে ভালো ঘ্রাণ মানে সুঘ্রাণ। ওয়া নাফিকুল কিরে, নাফেক মানে ফুৎকারদাতা, কির মানে চুলহাই ফুৎকারদাতা। এম্মা মানে এখানে নাফিকুল কির দ্বারা কর্মকারকে বোঝানো হয়েছে। এম্মা
হতে পারে আইয়ুহরিকা মানে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। সিয়াব আকা, সিয়াব মানে কাপড়, সাউবিনের বহু বচন হচ্ছে সিয়াব, কাপড় চোপড়। কা মানে তোমার কাপড় চোপড় পুড়িয়ে দিবে। ওয়া ইম্মা আন্তাজেদা, অথবা আন্তাজেদা মিনহু, বা হতে পারে যে তুমি পাবে মিন আন্তাজেদা রিহান খাবিসাতান, মানে রেহ মানে ঘ্রাণ, খাবিসাতান মানে খারাপ, খারাপ ঘ্রাণ। তার মানে কর্মকার হয় তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তার থেকে তুমি খারাপ ঘ্রাণ পাবে। যখন সে চুলাতে ফুঁক দিবে, বাতাস দিবে, তখন সেখান থেকে ধোঁয়ার গন্ধ এসে লাগবে, আর সেখান থেকে আগুনের ফুলকি ছিটে এসে তোমার কাপড় চোপড় পুড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে মোটামুটি শাব্দিক অর্থ। এখানে হাদিসের যে বিষয়বস্তু, ব্যক্তির উপরে বন্ধু বান্ধবের প্রভাব, ব্যক্তির উপরে বন্ধু বান্ধবের প্রভাব, তার মানে সঙ্গী সাথীর উপরে তার সঙ্গী সাথীর প্রভাব। তার মানে যে যার সাথে চলে সে তার প্রভাবে প্রভাবিত হয়। মানে সে যদি ভালো হয়, আপনার বন্ধু যদি ভালো হয়, তাহলে আপনি তার থেকে ভালো কিছু গুণ অর্জন করবেন। আর যদি আপনার বন্ধু খারাপ হয়, তাহলে তার থেকে আপনি খারাপ গুণ অর্জন করবেন। এই জন্য সঙ্গী সাথী গ্রহণ করার আগে দেখে নেওয়া দরকার যে যার সাথে আমি বন্ধুত্ব করছি, বন্ধুত্ব গড়তে চাচ্ছি, সে ব্যক্তিটি কেমন। যদি ভালো হয় তাহলে তার সাথে বন্ধুত্ব করুন, আর যদি ভালো না হয় তাহলে বন্ধুত্ব করবেন না। এবার আসুন হাদিসের অর্থ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ কস্তুরীর ধারক বাহক ও বিক্রয়কারীর মতো। কস্তুরীর বাহক একটু কস্তুরী তোমাকে দিয়ে দিতে পারে, অথবা তুমি তার নিকট হতে কিনে নিতে পারো, কিংবা তার নিকট থেকে একটু অন্তত সুগন্ধ পাবে। মানে তার কাছে বসলে পারে তার বাক্স থেকে সুঘ্রাণ পাবে। আর কামারের দৃষ্টান্ত হলো হয়তো সে তোমার কাপড় পুড়িয়ে দিবে, কিংবা তুমি তা হতে একটু দুর্গন্ধ পাবে, এর থেকে খালি নয়। তাহলে তার মানে ভালো বন্ধুর সাথে চললে ভালো থেকে খালি নয়, আর খারাপ বন্ধুর সাথে থাকলে ক্ষতি ছাড়া লাভের আশা করা যায় না। হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নম্বর 146/2628, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 5534। তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। হাদিস বর্ণনাকারীর পরিচয়। তিনি আবু আবদুল্লাহ, মানে আবদুল্লাহর পিতা, তিনি কায়েসের পুত্র, এবং কায়েস হচ্ছেন মুসলিম আল আশআরির পুত্র। প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন এবং কুফার গভর্নর ছিলেন। তিনি 50 হিজরিতে মৃত্যুবরণ করেন। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এ হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে নেককার ও সচ্চরিত্রবান লোকদের সাথে থাকলে মানুষ সৌভাগ্যবান হতে পারে। সবচেয়ে নিকটবর্তী লোকের অনুসরণে মানুষ প্রভাবিত হয়। এর বিপরীত অসৎ চরিত্রের মানুষের সাথে থাকলে একজন মানুষ খারাপ এবং দুর্ভাগ্যবান হতে বাধ্য। অসৎ চরিত্রের মানুষ সবসময় মানুষকে অকল্যাণের পথে নিয়ে যায়। এ কথাটি বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর দুটি উদাহরণ দিয়েছেন। হাদিস হতে শিক্ষণীয় বিষয়। 1,
ইসলাম তার সন্তানদেরকে সচ্চরিত্রের লোকদের সাথে থাকার প্রতি উৎসাহ প্রদান করে। 2, একজন ব্যক্তি তার বন্ধুবান্ধবের সৎ বা অসৎ পথে প্রলুব্ধ হতে পারে। 3, সৎ ও ভালো লোকদের সংস্পর্শে থাকার প্রতি হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। 4, ভালো লোকদের সাথে বন্ধুত্ব থাকলে সৎ কাজ এবং সৎ পথে থাকতে তারা সাহায্য করে। তো 5, প্রত্যেক মুসলমানের উচিত খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করতে ভয় করা, যেমন নামাজ ত্যাগকারী, ধূমপায়ী ইত্যাদি। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।